একের পর এবার মৌমাছির ঝাঁক। আয়রন ডোম ভেদ করল লক্ষ লক্ষ মৌমাছি। মিসাইল নয়, প্রকৃতির কাছে কি পরাস্ত ইসরায়েল? নেতানিয়াহুর দেশে কি শুরু হলো ঐশ্বরিক গজব? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ। চারদিকে বেজে চলেছে সাইরেন। মিসাইল, ড্রোন আর রকেটের আঘাতে যখন পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের প্রহর গুনছে, ঠিক তখনই ইসরায়েলের আকাশে আবির্ভূত হলো এক নতুন এবং সম্পূর্ণ অচেনা শত্রু। শত্রুটি ইরান থেকে আসেনি লেবানন বা ইয়েমেন থেকেও। তাদের কাছে কোনো ব্যালিস্টিক মিসাইল নেই কোনো পারমাণবিক বোমা, কিন্তু তাদের দাপটে আজ আক্ষরিক অর্থেই স্থবির হয়ে পড়েছে ইসরায়েলের শহরগুলো। এমনকি থমকে গেছে তাদের বিশ্বের অন্যতম সেরা সামরিক বাহিনীর ফাইটার জেট। শত্রুটি আর কেউ নয়, প্রকৃতির অতি ক্ষুদ্র একটি প্রাণী, মৌমাছি। ইরান যুদ্ধের এই চরম উত্তেজনার মধ্যেই মাত্র কয়েকদিন আগে মহাপ্রলয়ের শঙ্কা নিয়ে কালো কাকের এক বিশাল দল ছেয়ে গিয়েছিল ইসরায়েলের আকাশে। দিনের আলো ম্লান করে চারদিকে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত অস্বস্তিকর নিস্তব্ধতা। সেই অস্বস্তির রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলের আকাশ দখল করে নিয়েছে লক্ষ লক্ষ মৌমাছির এক বিশাল বাহিনী। এটি কি নিছকই কোনো প্রাকৃতিক ঘটনা, নাকি যুদ্ধ বিধ্বস্ত এই ভূমিতে বাইবেলে বর্ণিত কোনো ঐশ্বরিক গজব নেমে এসেছে? আসুন গুজবের মেঘ সরিয়ে সত্যের একদম গভীরে প্রবেশ করি। দিনটি ছিল গত 15ই এপ্রিল। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর নেতিভত। শহরের মানুষ তখনও যুদ্ধের সাইরেন আর মিসাইল হামলার আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। হঠাৎ করেই শহরের আকাশে শোনা গেল এক অদ্ভুত শব্দ। ড্রোন বা বিমানের ইঞ্জিনের শব্দ নয়, এ যেন লক্ষ লক্ষ ক্ষুদ্র ইঞ্জিনের একটানা গর্জন। মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখল একটি বিশাল কালো মেঘ ক্রমশ নিচে নেমে আসছে। মুহূর্তের মধ্যেই সেই মেঘ আছড়ে পড়ল পুরো শহরের ওপর। হাজার হাজার লাখ লাখ মৌমাছি। শপিং মল থেকে শুরু করে বাসাবাড়ি, প্রাইভেট কার, রাস্তার ল্যাম্পপোস্ট, এমনকি ঘরের দরজা জানালা সবকিছুই নিজেদের দখলে নিয়ে নিল এই মৌমাছি বাহিনী। বাণিজ্যিক কেন্দ্রের ব্যস্ত রাস্তা মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক আতঙ্কের ভুতুড়ে নগরীতে। যারা ঘরের বাইরে ছিলেন তারা দিশেহারা হয়ে ছুটতে শুরু করলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে স্থানীয় কর্তৃপক্ষ চরম আতঙ্কিত হয়ে জরুরি সতর্কতা জারি করে। সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়, কেউ ঘরের বাইরে বের হবেন না, দরজা জানালা সম্পূর্ণ বন্ধ করে ভেতরে অবস্থান করুন। পুরো একটি শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ক্ষুদ্র একটি পতঙ্গের কাছে। ইসরায়েলের আছে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম। তারা শত শত কিলোমিটার দূর থেকে আসা ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন আকাশেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু প্রকৃতির এই নীরব এবং ক্ষুদ্র আক্রমণের সামনে তাদের সেই আয়রন ডোম আক্ষরিক অর্থেই অকেজো হয়ে পড়ে। অবস্থা এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে মৌমাছির এই বিশাল দল সরাসরি প্রভাব ফেলে খোদ ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর। দেশটির বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমের খবরে একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জানা যায়, ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক বিমানের ইঞ্জিনের ভেতর এবং ডানার অংশে হঠাৎ করেই ঢুকে পড়ে এই মৌমাছির ঝাঁক। লক্ষ লক্ষ ডলারের সেই যুদ্ধ বিমানটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিকল হয়ে যায়।
পাইলট এবং গ্রাউন্ড ক্রুরা চরম বিড়ম্বনায় পড়েন। বাধ্য হয়ে বিমানটির উড্ডয়ন বা অপারেশন সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রাখতে হয়। একটি সামান্য মৌমাছির ঝাঁক যে একটি অত্যাধুনিক সামরিক যুদ্ধবিমানকে মাটিতে বসিয়ে দিতে পারে তা পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের কাছেই এক বিরাট বিস্ময়ের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। শুরু হয় তুমুল জল্পনা কল্পনা। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে নেটিজেনদের এক বিশাল অংশ একে সরাসরি ঐশ্বরিক হস্তক্ষেপ বা ডিভাইন ইন্টারভেনশন হিসেবে অভিহিত করতে শুরু করে। অনেকেই একে তুলনা করছেন পবিত্র বাইবেলে বর্ণিত মিশরের ফারাওদের ওপর নেমে আসা সেই বিখ্যাত দ্য 10 প্লেগস বা 10টি মহামারীর সাথে। তারা বলছেন প্রথমে কাক আর এখন মৌমাছি। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো মূলত এক অশুভ সংকেত বা ধ্বংসের পূর্বাভাস। যুদ্ধ বিধ্বস্ত মানুষের মনে যখন মৃত্যু ভয় কাজ করে তখন খুব স্বাভাবিকভাবেই তারা প্রাকৃতিক ঘটনাগুলোকে অলৌকিকতার চাদরে মুড়িয়ে ফেলতে ভালোবাসে। কিন্তু আবেগ আর গুজবের বাইরে গিয়ে বিজ্ঞান আর বাস্তবতা আসলে কি বলছে? আমরা যদি গুজবের চশমা খুলে বিজ্ঞানের চোখে ঘটনাটিকে বিশ্লেষণ করি তবে এক ভিন্ন এবং ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হব। বিজ্ঞানী, জীববিজ্ঞানী ও কীটপতঙ্গ বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে কোনো ঐশ্বরিক গজব বা পরিকল্পিত হামলা বলতে একেবারেই নারাজ। তারা এই গুজবে পানি ঢেলে দিয়ে এর পেছনের নিখুঁত বৈজ্ঞানিক কারণটি ব্যাখ্যা করেছেন। প্রথমত, বসন্তকাল বা এপ্রিল মাস হল মৌমাছিদের সোয়ার্মিং বা ঝাঁক বাঁধার প্রধান মৌসুম। একটি কলোনি বা মৌচাকে যখন সদস্য সংখ্যা অতিরিক্ত বেড়ে যায় তখন পুরনো রানী মৌমাছি তার অর্ধেক সৈন্য সামন্ত নিয়ে নতুন একটি আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। এটি তাদের বংশবৃদ্ধির একটি অত্যন্ত স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। তবে এই ঝাঁকগুলো কেন বনের গাছে না বসে শহরের কংক্রিটের দালানে বা ফাইটার জেটের ইঞ্জিনে আশ্রয় নিচ্ছে? এখানেই লুকিয়ে আছে মানব জাতির জন্য সবচেয়ে বড় সতর্কতা। বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ হলো হ্যাবিটেট লস বা প্রাকৃতিক আবাসস্থলের চরম অভাব এবং ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। মানুষ নিজেদের আধুনিক শহর বানাতে গিয়ে দিনের পর দিন বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। এই অবলা প্রাণীগুলো নিজেদের বাসা বানানোর মতো কোনো নিরাপদ গাছপালা আজ আর অবশিষ্ট নেই। প্রাকৃতিক আবাসস্থলের অভাবে এবং দিকভ্রান্ত হয়ে এই মৌমাছিরা বাধ্য হয়েই শহরের দালান কোঠা, দেয়ালের ফাঁক, শপিং মল বা সামরিক বিমানের ইঞ্জিনকে নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে। নেতিভদ শহরের এই ঘটনাটি কোনো অলৌকিক গজব নয়, বরং এটি মানুষেরই ধ্বংস করা প্রকৃতির এক নীরব বোবা কান্না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আমাদের প্রতিদিন শেখাচ্ছে কিভাবে মিসাইল দিয়ে একে অপরকে ধ্বংস করতে হয়, কিন্তু নেতিভদ শহরের এই মৌমাছির ঝাঁক আমাদের মনে করিয়ে দিয়ে গেল সম্পূর্ণ ভিন্ন এক সত্য। আমরা হয়তো একে অপরের সাথে লড়াই করে জয়ী হতে পারি, কিন্তু প্রকৃতির রুদ্ররোষ বা পরিবর্তনের কাছে আধুনিক মানুষের সকল অহংকার, সকল প্রযুক্তি কতটা অসহায়। আয়রন ডোম হয়তো রকেট আটকাতে পারে, কিন্তু বাস্তুহারা হাজারো মৌমাছির ঝাঁককে আটকানোর কোনো প্রযুক্তি মানুষের হাতে নেই। এটি কোনো বাইবেলের প্লেগ বা মহামারী নয়, এটি মূলত প্রকৃতির একটি বিশাল অ্যালার্ম বেল। আমরা যদি এখনো পরিবেশ ধ্বংস করা বন্ধ না করি তবে আগামীতে হয়তো কোনো মিসাইলের প্রয়োজন হবে না। প্রকৃতির এই ছোট্ট পরিবর্তনগুলোই
মানব সভ্যতাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। ইসরায়েলের আকাশ থেকে হয়তো মৌমাছির ঝাঁক একদিন সরে যাবে, ফাইটার জেট আবারও আকাশে উড়বে, কিন্তু প্রকৃতির এই নীরব সতর্কবার্তা কি আমরা আদৌ বুঝতে পারছি? বিশ্ব রাজনীতির অজানা খবর, প্রকৃতির রহস্য এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।